কোমর। এখানে অনেকেই আছে যারা ছবি আঁকেন। যদি কোনো মানুষের ছবি আঁকতে হয় প্রথমে কোন দিক থেকে আঁকতে হয়? আঁকার নিয়মটা কি? এই তোমরা ছবি আঁকো? আঁকো, ছবি আঁকো? বাবা, আচ্ছা আঁকো, তাই না? আচ্ছা বলো তো, মানুষের ছবি আঁকতে গেলে কিভাবে আঁকতে হয়? সবার আগে কি আঁকতে হয়? কোনো মানুষের ছবি যদি আঁকতে চাও সবার আগে কি আঁকতে হবে? কিভাবে শুরু করতে হয়? চোখ দুটো আগে আঁকতে হয়, মানে মাথা থেকে শুরু করতে হয়। ভালো কথা, ছোট মানুষ বলেছে যা। তাহলে আঁকার নিয়ম কি? যদি কোনো মানুষের ছবি আঁকতে হয়, হয় চরণ থেকে নাই মস্তক থেকে, তাই না মা? কিন্তু আমার প্রেমময়ী রাধারানী তিনি আঁকছেন কিভাবে? আগে মাঝখান থেকে আঁকছেন, মানে কোমরটা আগে এঁকেছে। এখন দেখছে কারা? সখীরা। যেই ছবি আঁকছে সখীরা হা করে তাকিয়ে আছে। কিভাবে আঁকছে দেখুন, এর পিছনে ভজন লুকিয়ে আছে মা। আঁকিয়া সে কটি পরাই ঘটি, কত না যতন করি। আমার প্রেমময়ী রাধে 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 রাধে। ও গো প্রেমময়ী রাধে, ও গো রাধে রাধে। হরি বল। ও গো প্রেমময়ী রাধা বিনোদিনী, ও গো রাধে রাধে গো। আঁকিয়া সে কটি পরাই ঘটি, কত না যতন করি। আবার নাভি সরোবর আখিল তারি পর, কত না যতন করে। নাভি সরোবর দেখো আঁকিল তারপর, কত না যত্ন করে। যেই না মা আগে কোমরটা এঁকেছে, তার উপরে সুন্দর করে আবার বস্ত্র পরিয়ে দিয়েছে, নাভি সরোবর অঙ্কন করেছে। সখীরা এবার ধরেছে রাধারানীকে। এই রাজনন্দিনী, বলি তোর হলোটা কি বল দেখি? তোর কি মাথা খারাপ হয়ে গেল? কিরে? আরে বাবা, গুরু ধরে চিত্র অঙ্কন শিখেছিস, সব ভুলে গেছিস? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কিরে, কি হয়েছে কি তোর? শ্রীমতী রাধারানী বলেছে, সখীরে না না, আমি চিত্র অঙ্কন ভুলি নাই। ভুলিসনি? তাহলে এইভাবে কেউ আঁকে? আরে আঁকতে গেলে আগে মস্তক থেকে, না হলে চরণ থেকে। এ আবার কেমন আঁকা ছিরি রে বাবা, হ্যাঁ? এইভাবে কেউ আঁকে নাকি? রাধারানী বলেছেন, ললিতা রে তবে শোন, আমি কেন অঙ্কন ওইভাবে করি নাই। যদি আমি আগে মস্তক আঁকি, আমার পরাণ বধূর চূড়া ভরু বাঁকা নয়ন, যদি ওই নয়নে আমার নয়নে যায়, হরিবল হরিবল। দুটি নয়ন আমার জলে ভরে যাবে। আমি আর চিত্র অঙ্কনে পারবো না। আবার যদি আমি চরণ আঁকি, হরি ললিতায় রে বিশাখা রে, এই বৃন্দাবনের বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, বলে বলে সখী আমার কি বা হবে? সেও যদি চলে যায়, চরণ আঁকা মাত্রই যদি সে হেঁটে হেঁটে চলে যায়, তাই তো আমি আঁকি নাই রে। যদি চলে যায়, ইহ জগতে বৃন্দাবনের বধূ চলে গেছে,
এবার এই চিত্র অঙ্কনে চরণ আঁকলে সেও যদি চলে যায়, আমি কি নিয়ে ব্রজে রইব? নিতাই গৌর হরি বল। বলো ব্রজে রইব, চিত্র অঙ্কনে চরণে যদি হরে সখী আমার বধূ যদি চলে যায়, আমি কি নিয়ে ব্রজে রইব? চরণ দিলে যদি জয় গো চলে, বলো কি নিয়ে ব্রজে রইব? চরণ দিলে যদি যাই গো চলে, সখী কেমন করে বেঁচে রইব? দিলে যদি জয় গো চলে, আমি কেমন হরি করি বল নিতাই গৌর হরি বল। আমি কেমন করে বেঁচে যাবো? চরণ যদি চলে যায়, আমি কি নিয়ে বুঝে যাবো? সখীরা বলে উঠলেন, জয় রাধে রাধে, জয় রে রাধে, তোর ভজনের বলিহারি যায়। হ্যারে রাই আঁকা দেখি, সুন্দর করে অঙ্কন কর, দেখি তুই কিভাবে আঁকিস। এবার রাধারানী কি করেছে মা, কোমরটা আগে এঁকেছে, নাভি কমলটা এঁকেছে, এবার একে একে উপরে উঠছে বাবা। এবার কি এঁকেছে দেখুন, বাহু দুটি আঁকি, আহা, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। বহু দুটি আঁকি আর ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। মা সুন্দর করে হাত দুটো এঁকে তাতে আবার বাঁশিটা এঁকে দিয়েছে বাবা। বাঁশিটা এঁকে দেওয়া মাত্রই তার বধূর কাছে বলছে, বধূ গো, ও বধূ, তেমনি করে একবার বাজাও বাঁশি, তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশির শুনে আমি পাগলিনি, অগ তেমনি করে বাজাও বাঁশি। ওই বাঁশি হ্যাঁ, হরি বল। শুনে হরি বল, হরি বল। আমি পাগলিনী। তেমনি করে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি পাগলিনি, অগ তেমনি করে বাজাও বাঁশি। নিতাই গৌর হরি বল। তেমনি করে বাজাও শুনি, পাগলিনী, তেমনি করে বাজাও যে শুনি, বাঁশি শুনে পাগলিনী, তেমনি করে বাজাও বাঁশি। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। কি আঁকলো মা? হাত দুটো আঁকলো, কণ্ঠটা আঁকলো, বাকি রইলো এবার বদনটা। যেই না সুন্দর করে বদন এঁকেছে বাবা, বদন আঁকা মাত্রই ওই বদনের উপরে রাধারানী নিজের বদনটা রেখেছে। রেখে কি করছে, মুখে মুখ দিয়া আহা, কাদিয়া কাদিয়া কহে তার শনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার শনে হরি বল। কথা। কহে যদু না
ও হে প্রাণনা দেখো গো রাধার ব্যথা। ওই না কহে যদু না, শোনো প্রাণনা দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, একবার এসে দেখে যাও গো, ভালোবাসো কি বানাই বাবাসো, শুধু একবার এসে দেখে যাও ভালোবাসো গো। কি বা নাই বাবা, ও গো কেমন করে বাজবে বলো, ভালোবাসো নাই মোর হরে নাই বাবাসো, তুমি কেমন করে বাঁচবে বলো, ভালোবাসো কি বা নাই বাবাসো, তুমি কেমন করে বাঁচবে বলো। ভালোবাসো কি বা নাই বাবাসো, তুমি একবার এসে দেখে যাও গো। ওই না কহে যদু না, ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। বৃন্দাবনের এহানো অবস্থা বাবা, সবাই শোকে শোকে কাঁদছে, এতটাই বিরহ প্রত্যেকের হৃদয়ে, বিরহের যেন একটা তাপ বাহির হচ্ছে মা। এদিকে কি হলো দেখুন, দেবর্ষি নারদ তিনি হঠাৎ মনে মনে ভাবছে, যাই বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, একবার বৃন্দাবনে যাই, গিয়ে একবার একটু সাধু সঙ্গ করে আসি। সে আবার ভক্ত সঙ্গ করার জন্য মনে আনন্দ নিয়ে যাত্রা করেছে। তা দেবর্ষি নারদের বাহনকে মা কিসে করে যাতায়াত করে? মায়েরা বলুন না, ঢেকি, তাই তো? বিলম্ব না করে এবার দেবর্ষি নারদ আসছে কোথায়? সাধু বাজারে সাধু সঙ্গ করবে বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, চলে যাই গো নারদ ঋষি, ওই বৃন্দাবনের পথে চলে যাই গো। হে 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 হে, বিধির নন্দন আজি চিন্তা মনে ওই মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথার কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। বাবা মনের আনন্দে যাচ্ছে, যাচ্ছে কিসে করে মা? এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। এখন ঢেকিতে চড়ে আসছে বাবা, আর দেখতে দেখতে যাচ্ছে কোথায় পাবো সাধু সঙ্গ, কোথায় যাব কোথায় যাব, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। হঠাৎ কি হলো, তার শরীরে একটা তাপ এসে লাগলো। যেই না তাপ লেগেছে, দেবর্ষি নারদ চিন্তা করছে কি ব্যাপারে, তাপটা কোথা থেকে এলো। যাচ্ছে বৃন্দাবনের দিকে, হ্যাঁ সাধু সঙ্গ করবে বলে। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে, তত যেন একটা তাপ এসে তার গায়ে লাগছে। হরি বল। মহাজন বললেন, দেখো তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, আই তপরিষি ত্রিপুরিষি চারি পানে চাই। কোথা হতে তাপ আসি লাগে মোহর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথাও হতে তাপ আসি লাগিল তার গায়ে। চিন্তা করছি কোথা থেকে তাপ আসি লাগে মোর গায়ে, আমার গায়ে তাপ লাগছে কেন, এটা কিসের তাপ? হরি বল। তাপ দেখুন বাবা, সে আগুন জ্বললে একটা তাপ আসে, আর এটা হচ্ছে বিরহের আগুন জ্বলছে। সেখান থেকে বৃন্দাবন থেকে সকলের যে শোক দুঃখ যে বিরহ, সেই তাপ লেগেছে দেবর্ষি নারদের। দেবর্ষি নারদ বৃন্দাবনে পৌঁছে সকলের চোখে জল, সকলে বিরহে এমনভাবে কাঁদছে। তাই না দেখে দেবর্ষি চিন্তা করছে, এতদিন ভেবেছিলাম যে আমি বোধহয় বড় ভক্ত, এখন দেখছি গোটা বৃন্দাবনে আমার থেকে বেশি ভালোবাসে ব্রজবাসীরা। তার অহংকার ছিল যে আমি বেশি ভালোবাসি, কিন্তু একে দেখছি আমি বৃন্দাবনে,
এ আমি দেখছি কি সবাই কৃষ্ণ কৃষ্ণ করে পাগলের মতো ধুলাই গড়াগড়ি দিচ্ছে। হে গোবিন্দ, আর তুমি কিনা দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছো, সবাইকে কাঁদাচ্ছ তুমি। কি ভেবেছো তুমি এইভাবে সকলকে কাঁদাচ্ছ? তোমার যে অপরাধ হচ্ছে। আমি দেবর্ষি নারদ, এত সহজে আমি মানব না। আজ তোমার একদিন আমার একদিন। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। কি গো মা বলে না? দেখবেন বাড়িতে বাড়িতে ঝগড়া বাঁধলে সকলের মুখে একটা কথা, নারদ নারদ বলে না? হ্যাঁ হ্যাঁ, দেখবেন ঝগড়া বাঁধলে নারদের দোষ হয়। তা বাবা, নারদ বলছে সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, আজ একটা হেস্ত নেস্ত করে আমি ছাড়বো। তুমি গিয়ে দ্বারকায় রাজা হয়ে বসে থাকবে রাজরানীদের নিয়ে, আর গোটা বৃন্দাবন তোমার জন্য কাঁদবে, তা আমি আর হতে দেব না। আজ আমি দেখবো তুমি কত বড় রাজা। নিতাই গৌর হরি বল। দেবর্ষি নারদ বিলম্ব না করে এবার বৃন্দাবনে সকলের এখনো দশা দেখে চললেন এবার দ্বারকায়। হরি বল। তা দ্বারকায় যাচ্ছে, সাথে আছে কি? বীণা। হ্যাঁ, তাই বীণাকে বলছে তুই প্রতিদিন প্রভুর নাম করিস, আজ আর প্রভুর নাম করবি না। যে প্রভু সবাইকে কাঁদায় তার নাম ছেড়ে দে, করবি না ওই নাম। আজ থেকে রাধা নাম গাইবি। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, আজ জাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বল বল বীণে রাধা নামে বীণে, বল বল বীণে রাধা নাম বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে বীণা, আজ আর প্রভুর নাম গাইছে না, রাধা রাধা। হরে কৃষ্ণ। হ্যালো টেস্টিং। নমস্কার, আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। 2-10 মিনিট একটু সময় নেব আমরা পুয়াবাগিনী পঞ্চবটির পক্ষ থেকে। আপনারা জানেন গতকাল আমরা যে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেছিলাম, আজকের আমাদের এই বিশিষ্ট কীর্তনিয়া শম্পা গোস্বামী মহাশয়াকে আমরা তার দ্বিতীয় পর্যায়ে এবং শেষ পর্যায়ে আজকে আমরা শুরু করতে চলেছি। এবং সেই জন্য আমরা মঞ্চে আহ্বান জানাবো আমাদের পঞ্চবটির সঙ্গে যারা অঙ্গাঙ্গিভাবে যুক্ত, শঙ্কর রায়, আদিনাথ ঘোষ, নিমাই ঘোষ, তরণী ঘোষ, উত্তম ঘোষ, কালীপদ রায়, সুশান্ত ঘোষ, ধনপতি ঘোষ, অসীম সিংহ মহাপাত্র, নয়ন রজক এবং আমাদের পুয়াবাগান পঞ্চবটির চেয়ারম্যান আপনারা সকলেই চেনেন মাননীয় নবকুমার মণ্ডল মহাশয়। তাদের প্রত্যেককে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। এবং আরেকটা কথা জানাই, আমাদের মধ্যে এই মুহূর্তে এসে পঞ্চবটি প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া অনুসুয়া রায় মহাশয়া, তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। মায়েদের একবারে উলুধ্বনি উলুধ্বনি। বিগত কয়েকদিন ধরে যেভাবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আগামী আর যে 2-3 দিন আমাদের অনুষ্ঠান রয়েছে সেভাবেই আমাদের পাশে থাকবেন। আপনারাই আমাদের কাছে প্রেরণা। আপনারা পাশে আছেন বলেই পুয়াবাগান পঞ্চবটি এই সব অনুষ্ঠান করার দুঃসাহস দেখায় এবং আপনাদেরকে আনন্দ দিতে পেরে আমরা গর্বিত, আনন্দিত। পুয়াবাগান পঞ্চবটি আপনাদের
পদধূলিতে ধন্য এবং প্রতি উলুধ্বনি, বছর উলুধ্বনি। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন এবং মাননীয়া অনুসুয়া রায় মহাশয়া এবং মাননীয় তারাশঙ্কর রায় মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া অনুসুয়া রায় মহাশয়া এখন মঞ্চে এবং মাননীয় তারাপদ রায় মহাশয় এখন মঞ্চে। আমরা পুয়াবাগান পঞ্চবটির পক্ষ থেকে মাননীয় তারা শঙ্কর রায় মহাশয় এই মুহূর্তে মঞ্চে এবং পুয়াবাগান পঞ্চবটির থেকে আমরা এই মুহূর্তে তাকে বরণ করে নেব মাননীয়া অনুসুয়া রায় মহাশয়কে এবং মহাশয়াকে এবং মাননীয় তারা শঙ্কর রায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন পুয়াবাগান পঞ্চবটির প্রতিষ্ঠাতা মাননীয় মধুসূদন ডাঙ্গর মহাশয়। এবং এখানে একটা কথা বলে রাখি, মাননীয় মধুসূদন ডাঙ্গর পুয়াবাগান পঞ্চবটির প্রতিষ্ঠাতা এবং একক কৃতিত্বে সে এই সব অনুষ্ঠান করার দুঃসাহস দেখায় শুধুমাত্র আপনারা পাশে আছেন বলেই এবং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে। একমাত্র দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষাবৃত্তি করে এই যে বিশাল অঙ্কের একটা টাকা খরচ হয়, একমাত্র দায়িত্ব নিয়ে থাকে মাননীয় মধুসূদন ডাঙ্গর মহাশয়। আপনাদের সকলের প্রিয় পিরুর জন্য একটা জোরে হাততালি হোক। আগামী দিনে যেন পিরু অর্থাৎ পুয়াবাগান পঞ্চবটি সমার্থক হয়ে গেছে, যেন আরো এই সব অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে পারে। এবং আমরা মাননীয়া অনুসুয়া রায় মহাশয়কে অনুরোধ করব আমাদের আজকের এই হরিবাসরের মধ্যমণি আমাদের পশ্চিমবাংলার বিশিষ্ট কীর্তনিয়া মাননীয় শম্পা গোস্বামী মহাশয়কে মাল্য পরিধার জন্য। এবং সহশিল্পীদের পুষ্পমাল্য পরি দেওয়া হচ্ছে। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। পুয়াবাগান পঞ্চবটির চেয়ারম্যান মাননীয় নবকুমার মণ্ডল মহাশয় বাকি শিল্পীদের পুষ্পমাল্য পরি দিচ্ছেন। এবং আমরা মাননীয়া শম্পা গোস্বামী মহাশয়ার যে সংবর্ধনা অনুষ্ঠান পুয়াবাগান পঞ্চবটির পক্ষ থেকে তার দ্বিতীয় এবং শেষ পর্যায়, আমরা তার হাতে আমাদের পঞ্চবটির স্মারক উপহার তুলে দেব আমরা। এবং তুলে দেওয়ার জন্য আমি মাননীয় তারাশঙ্কর রায় মহাশয়কে অনুরোধ করব পুয়াবাগান পঞ্চবটির পক্ষ থেকে স্মারক উপহার এবং মিষ্টির প্যাকেট মাননীয়া শম্পা গোস্বামী মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন। সকলকে ধন্যবাদ জানাই। সকলকে উলুধ্বনি, উলুধ্বনি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ জানাই বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া অনুসুয়া রায় মহাশয়াকে তার অমূল্য সময় ব্যয় করে আমাদের এখানে সময় দেওয়ার জন্য, আমাদের পঞ্চবটি প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য। সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনারা এভাবে পাশে থাকবেন। পুয়াবাগান পঞ্চবটির আগামী কালো অনুষ্ঠান রয়েছে, আগামী পরশু রয়েছে, আপনারা অংশগ্রহণ করবেন এই আশা রেখে আবারও আপনারা কীর্তনের স্বাদ আস্বাদন করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। যে সকল সম্মানীয় এবং সম্মানীয় ব্যক্তি যারা এসছেন, মহোদয় ব্যক্তি যারা, সকলের কাছে আমার শতকোটি প্রণাম। আপনাদের সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসায় আমি ধন্য। সেই সঙ্গে আশীর্বাদ করবেন আপনারা যেন জীবনে হাজার সমস্যা আসুক, যেটাই হোক না কেন, যেন ভগবানকে ভালোবাসতে পারি, তার নাম করতে পারি। আর
আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি লাভ করতে পারি। এমন মহোদয় ব্যক্তি আছেন বলেই জগতে এখনো এই ধর্মীয় অনুষ্ঠানগুলো টিকে আছে, আর ভগবানের সেবা চলছে, ভক্ত সেবা চলছে। হাজার কর্মের মধ্যে দিয়ে অর্থ উপার্জনের সাথে সাথে তার মধ্যে দিয়ে ভগবানের সেবার তরে নিজেকে সঁপে দেওয়া, এটাই তো মহৎজনার কাজ। তাই ভালো লাগলো সকল সম্মানীয় এবং সম্মানীয় ব্যক্তি যারা এসছেন, সকলের আশীর্বাদ আমি কামনা করি এবং আপনাদের সকলের আশীর্বাদ আমি আশা করছি। সবাই আশীর্বাদ করবেন, এইভাবে যেন প্রভুর নাম করতে পারি, আপনাদের ভালোবাসা, আপনাদের চরণ ধরে লাভ করতে পারি। নিতাই গৌর হরি নিতাই বল, গৌর হরি হরি বল। বল, হরি বল, গৌর হরি বল। তো মা, আমরা এখন চলেছি কোথায় দেখি কেমন মনে আছে? গোবিন্দের কাছে যাচ্ছি তো, দ্বারকায়। তো দ্বারকায় যাব, দ্বারকায় কিন্তু রাধা নাম কেউ জানে না, তো আমরাই প্রথম নিয়ে যাচ্ছি, তাই তো? দেবর্ষী নারদ যাচ্ছে বিনা বাজাতে বাজাতে, রাধা নাম গাইতে গাইতে। তা চলুন আমরাও গাইবো, সবাই মিলে রাধা নাম করব, সবাই গাইবো দুহাত তুলে। তুলুন দেখি, সবাই তুলুন, হাত তুলুন দেখি কার কার হাত আছে। ঠাকুমা একটু হাতটা তুলুন। এই তো সময়, সময় চলে গেলে আর পাওয়া যায় না। তুলুন তুলুন, এইটুকু তুললে হবে না, যতটা সম্ভব, হ্যাঁ পুরোটা তুলুন। হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা রাধা নাম গাইব। রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। জয় 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 গো। পিছনে ভক্তরা হাত তুলছেন না কেন? কাল কিছু বলিনি, আজ আর না বলে ছাড়ছি না, বলেই দিই তাহলে। দেখুন, হাতের মধ্যে আবার ভাগ আছে। কারোর হাত আছে ভগবানের সেবার জন্য, কারোর আবার হাত আছে খুন করার জন্য, মারামারি করার জন্য, কারোর হাত আছে মা বাবাকে ঘর থেকে চুলির মুঠি ধরে বের করে দেওয়ার জন্য, আছে না? তা হাত সেটাই, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, যে হাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, যে হাতের সেবায় সমাজের কল্যাণ হয়, সেটা হচ্ছে প্রকৃত হাত। তাই সেই হাত যদি আপনাদের থেকে থাকে, কেউ কিন্তু গুটিয়ে রাখবেন না। তুলুন দেখি, যে না তুলবেন জানবো সে হাত ভালো নয়। নিতাই গৌর হরি বল। বাহ। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে 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 বল, রাধে 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 বল। হে বৃন্দাবন কি, জোরে জোরে বলবেন, আরো জোরে। ঝগড়া করেছেন কোনোদিন? ঝগড়া বাবারা বলুন দেখি, মায়েরা কি ঝগড়া ঝগড়া করে নাকি বাড়িতে? করে। তখন যদি বলেন আপনারা, ওগো চুপ করো, ওগো আসতে বলো, আসতে বলো, 1 কিলোমিটার দূরেতে শোনা যাচ্ছে, আস্তে আস্তে বলে রাখো তো, কি বলেন তো? আর হরিনাম করতে গিয়ে তখন কি আর মুখ থেকে আমাদের সুর মোটে বাইরে বেরোচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। আমি চাই যেখানে কণ্ঠে যার যতটুকু সুর আছে, এই মুহূর্তে যেখানে আপনারা বসে আছেন, এইখানে গলা ছেড়ে রাধা নাম করতে হবে। দেখে তুলুন হাত, উচ্চ স্বরে করবেন। হ্যাঁ বেশ। বৃন্দাবন কি, আমার মনে হচ্ছে আরেকটু জোর হবে, আরেকটু জোর হবে কি? হ্যাঁ,
বৃন্দাবন কি। তবে এই তো হয়েছে, আর একটু বাকি আছে, মানে 12 আনা হয়ে গেছে মা, 13, 14, 15, 16 আর 4 আনা বাকি। আর একটু জোরে, এই দেখুন সুরের সঙ্গে যেন মিলে যায়, কেমন দেখি, হাত তুলুন, হাত না তুললে জোর আসবে না। দেখুন আমার বাবাদের বলা লাগে না, দেখুন দেখুন বাবা গলা ছেড়ে, রাধে রাধে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवान की, मधुबान की, निधुबान की, केशी घाट की, बंशीवाट की, मोहनबान की, माधवीवन की, तम्रबान की, तमलबान की, निधुबान की, भंडीबान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, हे राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। এইভাবে যদি রাধা নামের ঝড় ওঠে দ্বারকায়, বলুন দেখি কে আর স্থির থাকবে। একেবারে রাজপ্রাসাদের কাছে এসে দেবর্ষি নারদ বীণা বাজিয়ে রাধা নাম গাইছে, আর যেই না রাধা নাম শুনেছে গোবিন্দ, সিংহাসন থেকে ছুটতে ছুটতে নিচে নেমে এসে চিৎকার করে বলছে, ওরে রাধা নামে কেশ নালো রে, কেশ নালো রে, শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, ওরে কেশ নালো রে, রাধা নাম কেশ নালো রে। কি শোনালো রে রাধা না, কি শোনালো রে, যারি নাম শুনে প্রাণ, যার নাম শুনে প্রাণ, যারি নাম শুনে প্রাণ, যার নাম শুনে এ প্রাণ আমার আকুল কইল রে, রাধা নাম, কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে। প্রাসাদ থেকে রাজ সিংহাসন পরিত্যাগ করে ভগবান কৃষ্ণ পথে এসে দেখছে দেবর্ষি নারদ বীণাতে রাধা নাম গাইছে। এসে করজোড়ে প্রণাম জানিয়ে বলছে, দেবর্ষি দেবর্ষি তুমি বন্ধ করো, দেবর্ষি দেবর্ষি বৃন্দাবনবাসী কেমন আছে, তারা সবাই কুশলে আছে কি? দেবর্ষি তুমি ভিতরে এসো, এসো মণিবর, তুমি ভিতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে বাবা। আসন পেতে বসতে দেওয়া মাত্রই দেবর্ষি নারদ ভগবানের মুখের দিকে তাকিয়ে বলছে, আহা মহারাজ, আপনাকে দেখে আমার বড় করুণা হচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, কেন দেবর্ষি, আমাকে দেখে তোমার করুণা হচ্ছে কেন? কি হয়েছে আমার? মহারাজ, আপনি কি জানেন আপনার কত বড় অপরাধ হয়েছে? জীবনে কত অপরাধ করেছেন আপনি, এই অপরাধের সাজা যে আপনাকে পেতে হবে মহারাজ, আপনাকে যে কষ্ট পেতে হবে। কতজনকে আপনি কাঁদিয়েছেন, আপনার মনে আছে সেদিনের কথা? সেই কথা চিন্তা করেই আমি কাঁদছি। ভেবে দেখুন, গোটা বৃন্দাবনে সবাই আপনার জন্য কাঁদছে, আমি বৃন্দাবন থেকে এলাম। রাধারানী
যার নয়নে অশ্রুধারার বন্যা বয়ে যায়। মাতা যশোমতী ব্রজবাসিনী রাখাল বালক সবাই যে আপনার জন্য কাছে মহারাজ। হে রাজন, কুরুক্ষেত্রের একবার কথা মনে করে দেখুন, কিভাবে সকলের অভিশাপ আপনার মাথায় আছে। সেদিনের কথা কি ভুলে গেছেন মহারাজ? এই অপরাধ খণ্ডন করতে হবে না, না হলে যে অমঙ্গল হবে। ভগবানের মনে পড়ে গেল, বলে উঠলেন, মণিবর কি করব আমি, কি করণের, কি আমার উপায় কি, আমাকে বিধান দিয়ে দে। দেবর্ষি নারদ বললেন, হে গোবিন্দ, সমস্ত অপরাধ খণ্ডনের একটাই উপায়, সেটা হলো আপনাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ করলে সমস্ত পাপ খণ্ডন হবে। যজ্ঞ, হ্যাঁ, তাহলে বলি মহারাজ একটু মন দিয়ে শুনুন। বলছি কিভাবে করব যজ্ঞ, যজ্ঞের নিয়ম কি, আমাকে সবকিছু বিধান আপনি দিন। তখন দেবর্ষি নারদ বললেন, তবে শোনো, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দেখো কইল। না, ত্রেতায় রামের রাজা ছিল, ত্রেতাতেই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে মহারাজ এবে। দানবত যজ্ঞ হবে এবে। আপনাকে যজ্ঞ করতে হবে, আর সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। আপনি জীবনে যে ভুল, যে অপরাধ, যে পাপ হয়ে করেছেন, সকলের অভিশাপ আপনার মাথায়, সমস্ত অপরাধ খণ্ডনের জন্য আপনি যজ্ঞ করবেন দানব্রত, অর্থাৎ দান করার যজ্ঞ। এই যজ্ঞের নিয়ম কি শুনে নিন মহারাজ। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। হাসি মুখে দিতেই হবে, হাসি মুখে করিতে হবে দান, হাসি মুখে করিতে হবে দান। হাসি মুখে করিতে হবে। যে যা চাইবে, যত সময় আপনার ভান্ডারে থাকবে আপনাকে দান করে যেতে হবে। তারপর দান দিতে দিতে যখন আপনার কিচ্ছু আর থাকবে না, সব শেষ হয়ে যাবে, তারপরেরও নিয়ম আছে। কি নিয়ম শুনুন মহারাজ। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, নিতাই গৌর হরি বল। দিয়া ভিক্ষার ঝুলি মহারাজ সবিশেষে, মহারাজ সবিশেষে দান দিয়া ভিখার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানি ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি। এই যে ভিক্ষা মেগে খাবে মন সুখে মহারাজ। ভিক্ষা মেগে খাবে মন সুখে। সব দান করে দেবে, তারপরে যখন আর কিছুই থাকবে না, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। তাও কি, ভিক্ষা করার সময় তোমার যদি মনে হয় যে আমার সব কিছু শেষ হয়ে গেল, মনের দুঃখে তুমি ভিক্ষা করলে হবে না, হাসি মুখে ভিক্ষা করতে হবে, এবং সেই হাসি মুখে তোমায় সেবা করতে হবে। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করবে, তবে কি হবে, ভিক্ষা যদি করো তুমি, এই যে তুমি সবাইকে দান করেছো, অনেকে দেখবেন বাবা দান ধ্যান করলে মনে একটু অহংকার জন্মায়। হ্যাঁ, দেখবেন অনেকে হরিবাসরে যদি কিছু মনে করুন 50,000 টাকা কি 1 লাখ টাকা ডোনেশন করেছে, তার ভিতরে দেখবেন একটু অহংকার আসে। কি অহংকার আসে, আমি এত টাকা দিয়েছি, যেই আমি যাব আমাকে বড় চেয়ারটা দেবে। কেউ মনে মনে ভাবে আমার নাম মাইকে বারবার ঘোষণা করবে, যশ খ্যাতি পাবো আমি, সবাই আমাকে মাথায় করে রাখবে। এই যে অহংকার, দান করার পরে একটা অহংকার তৈরি হয়। এই অহংকার কি হবে, যখন তুমি ভিক্ষা করবে দাঁড়ে দাঁড়ে, তোমার দানের অহংকার দূরে যাবে। নিতাই গৌর হরি বল। দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দান ব্রতের এই তো রীতি। বলি শোনো শোনো হে গোবিন্দ, দান
ভিক্ষা মেঘে খাবে মনু সুখে মহারাজ। ভিক্ষা মেঘে খাবে মন সুখে। তার মানে সবকিছুর পিছনে একটা কথা মাথায় রাখতে হবে, তৃণাদপি শোনায় যেন তরুরিব সহিষ্ণ না অমানির মানদেন কীর্তনীয় সদা হল। মানে দীনতা, দীনতা প্রকাশ করতে হবে। আর একটা জিনিস কি, ভিতরে যদি কিছু কৃপণতা থাকে তাহলে ভগবানের সেবা হবে না। মুক্ত হস্তে দান, দিতে গিয়েও দিলাম না, কৃপণতা করলাম, চলবে না। মুক্ত হস্তে দান করবে, তার পিছনে যেন আমার অহংকার তৈরি না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অত সহজ বাবা? আমরা তো ভগবানের সেবা দিনে যদি দুবার নকুল দানা দিই, মনে মনে ভাবি আমি বড় ভক্ত হয়ে গেছি। একটু শাস্ত্র পড়লেই ভাবি আমি মস্ত বড় পণ্ডিত। মানে পাণ্ডিত্যেতেও অহংকার হয়। কেউ যদি একটু শাস্ত্র পড়ে তারও আবার অহংকার জন্মে যায়। কি জ্বালা দেখুন, কি করে ভক্ত হবে সে? যে সকল মহাজনে পদাবলী লিখছেন, এই যে আপনারা এত এত কীর্তনের মধ্যে পদাবলী শুনছেন মা, দেখবেন প্রত্যেকটা পদের শেষে যে মহাজন লিখেছেন, যে পদকর্তা বা পদকবি, তারা দেখবেন দীনতা প্রকাশ করে। তাহলে তারা তাদের ভজনটা কত গভীরে, যার কারণে ভগবানের লীলাতে সুন্দরভাবে তারা পদাবলী লিখতে পারে, তাদের কতটা দীনতা। আর আমরা সেই পদাবলী যদি একবার চোখের সামনে রেখে একটু পড়ি বা মুখস্থ করি, আমরা মনে করি আমরা বড় পণ্ডিত। অত সহজ ভক্ত বললে ভক্ত হওয়া যায় না। তা মা, অহংকার খুবই খারাপ। অহংকার যখনই হবে তখনই আমাদের পতন অনিবার্য। যেদিন যে মুহূর্তে যে কারণে অহংকার জীবনে ঢুকবে, তখনই আমাদের শেষ হয়ে যেতে হবে। তাই আজ বলছেন তুমি দান করবে, আবার ভিক্ষা করে খাবে, কিন্তু হাসি মুখে, মনে যেন দুঃখ না থাকে। তা তখন গোবিন্দ বললেন সবই না হয় মানলাম, তাহলে যজ্ঞের সমস্ত ব্যবস্থা না হয় আমি করব, কিন্তু এই স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? এই কথা শুনে তখন মহাজন বলছে তুমি চিন্তা করো না প্রভু, দেবর্ষি আছে যখন তাকেই তুমি নিমন্ত্রণের দায়িত্বটা দিয়ে দাও। কারণ দেবর্ষির বাহনকে ঢেকি, ঢেকি তো একটা ছোটখাটো হেলিকপ্টার বললেই হয়, যেটা সব জায়গায় যেতে পারে, অলি গলি যেখানে খুশি সেখানে। বড় গাড়ি হলে তো আর যেতে পারবে না। তা ঠিক আছে, এখন দেবর্ষিকে পত্র দিচ্ছে। তা বলরাম বলছে কানাই তাহলে নিমন্ত্রণের পত্র লিখ ভাই। পত্র লিখেছে বাবা, স্বর্গমত্ত পাতাল সব জায়গার পত্র লিখেছে মা। পত্র লেখার পর এবার গোবিন্দ বলছে দাদা আমি তো পত্র লিখেছি, তুমি একটু দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। দাদা এবার পত্রগুলো দেখছে মা, দেখছে সব সুন্দর করে লিখেছে, সব জায়গায় নিমন্ত্রণ করেছে, কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণের পত্র লেখেনি। তাই গৌর হরি। যখনই দেখেছে বৃন্দাবনের পত্র লেখেনি, বলরাম জিজ্ঞাসা করছে কানাই তুই সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখেছিস কিন্তু বৃন্দাবনের পত্র লিখিসনি কেন? কিরে তোর এই যজ্ঞে কি বৃন্দাবনবাসী আসবে না? যারা তোর জন্য কাঁদছে, যারা তোর জন্য সকলে কেঁদে কেঁদে সকলে নিজেদেরকে ধুলায় মিশিয়ে ফেলেছে, অহরহ তোর জন্য কাঁদছে, যারা বিরহে কাতর হয়ে আছে, যারা তোকে এত ভালোবাসে, তাদেরকে ফেলে রেখে তুই যজ্ঞ করবি কানাই? তাহলে তুইও শুনে নে, এই যজ্ঞে যখন তুই বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করছিস না, আমিও তো সেই বৃন্দাবনে থাকি, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। গোবিন্দ বললেন দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা গো নিমন্ত্রণের পত্র দিলে সবাই আসে, কিন্তু না নিমন্ত্রণ করার সত্ত্বেও যদি কেউ আমার কাছে আসে, তবেই তো আমি জানবো সেই আমার প্রকৃত আপনজন। দাদা আজ আমি জানতে চাই, আজ আমি দেখতে চাই যে না নিমন্ত্রণ করলে, আমি যদি নিমন্ত্রণ না করি তারপরেও কে এখানে আসে, তবেই তো আমি বুঝবো দাদা যে সে আমার নিজের জন, আপন জন, সেই আমায় ভালোবাসে। বেশ, দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছে সব জায়গায় নিমন্ত্রণ পত্র লিখেছে যখন, যাই নিমন্ত্রণ করে আসি। তিনি কি করলেন, বিলম্ব না করে এবার চললেন।
নিমন্ত্রণ করতে বাবা, স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করেছে। যখন সর্বত্র নিমন্ত্রণ হলো, নিমন্ত্রণ করার পরে মনে মনে চিন্তা করছে দেবর্ষি নারদ যে সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিয়ে নিমন্ত্রণ করেছি, কিন্তু বৃন্দাবনে তো আর পত্র দেয়নি। ঠিক আছে, খবর দিতে তো আর বাধা নেই, যাই খবরটা দিয়ে আসি। এখন সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিয়ে আগে নিমন্ত্রণ করে দিয়েছে, অবশেষে যাচ্ছে বৃন্দাবনে খবর দিতে, সবাইকে জানাতে। তো যাচ্ছে বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে আগে গেছে মা যশোমতীর অঙ্গনে। নিতাই গৌর হরিবল। যেই না যশোমতী মায়ের অঙ্গনে গেছে, নুপুরি রুনুঝুনু শব্দ শুনে মা সন্তান শোকে কাতর হয়ে বলে উঠলেন, আমার গোপাল এসেছিস? ওরে তুই কি আমার গোপাল? রুনুঝুনু নুপুরের ধ্বনি শোনা যায়, কে রে তুই? আমার গোপাল। দেবর্ষি বলে উঠলেন, মা আমি তোমার গোপাল নই, আমি দেবর্ষি। দেবর্ষি, ও আয় ভেতরে আয়। মা জানো, আমি দ্বারকা থেকে আসছি, তোমার গোপালের কাছ থেকে এসেছি। তাই নাকি? সে কেমন আছে? মা সে খুব ভালো আছে, তুমি দুঃখ পেও না। জানো মা, তোমার গোপাল সে প্রভাসের তীরে যজ্ঞ করবে, সবাইকে নিমন্ত্রণ করেছে, তাই তো তোমার কাছে এলাম। দেরি না করে শিগগিরই চলো মা, যাত্রা করো দ্বারকায়। তোমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছে, খবর পাঠিয়েছে, তোমরা সবাই যাবে। মা আনন্দ ধরছে না, যাবে গোপালের কাছে। অভাগিনী মা আমার, সন্তান হারা জননী, সন্তানকে দেখবার জন্য ব্রজবাসীর ঘরে গিয়ে একটু ক্ষীর স্মরণী চেয়েছি। ওরে তোরা একটু ক্ষীর স্মরণী দে না, আমি আমার গোপালের জন্য নিয়ে যাব। সবার কাছ থেকে ক্ষীর স্মরণী নিয়ে মা আমার পাগলিনীর ন্যায় যাচ্ছে সন্তানের কাছে। এদিকে বাবা গোটা বৃন্দাবনবাসী খবর পেয়েছে যে দেবর্ষি নারদ এসেছে দ্বারকা থেকে। খবর পেয়ে ললিতা বিশাখা ডাকছে রাধারানীকে, রাধে ওহে বৃষভানু রাজনন্দিনী রাসেশ্বরী বিনোদিনী রাধে 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 ওঠ রাধে ওঠ, এমন ভাবে ভূমিতে মূর্ছা যাস না, ওঠ রাধে। ওরে ও হই দেখ, দ্বারকা থেকে দেবর্ষি নারদ এসেছে, তোর বধূর খবর এনেছে রে। চল শিগগিরই চল, আমরা গিয়ে শুনে আসি তোর বধূ কেমন আছে। রাধারানী পাগলিনীর নেই ছুটতে ছুটতে দেবর্ষির কাছে গিয়ে বলছে, দেবর্ষি দেবর্ষি আমার বধূ কেমন আছে? দেবর্ষি বলো দেবর্ষি, আমার প্রাণনাথ কেমন আছে? দেবর্ষি নারদ বলছে, শোনো সবাই শোনো তোমরা, সে খুব ভালো আছে। একটা খবর এনেছি তোমাদের জন্য। সেটা কি জানো? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। আমি সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাস তীরে যাও। এই যে আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না শুনেছে মা যে প্রভাসের তীরে যজ্ঞ করছে, সখীরা বলছে, রাই তোর বধূ এত বড় যজ্ঞ করছি, কই আমাদের তো নিমন্ত্রণ জানালো না। রাধারানী বলছে, ললিতা এ কেমন কথা তোর? আরে আমরা যে তার ঘরের, আমরা যে আপনজন, আমাদেরকে আবার নিমন্ত্রণ করতে হয়? হ্যাঁ চল চল আমরা সবাই যাই। রাধারানী আমার শাশুড়ি ননদিনীকে রেখে এবার সুন্দর করে বধূর জন্য পসরা সাজিয়ে যাত্রা করেছে।
সখী বেষ্টিত হয়ে যোগ বার্তা পে যাত্রা করিলে নহরা আয় বালা গো যোগ বার্তা যাতা চলিলেন আয় বলগো সখীগণ সঙ্গে চলে সহিত বরা সখীগণ সঙ্গে চলে সহিত বড়াই আজ গোপতা যাতা চলিলেন রায় আয় বলগো এই যে যোগ্য বার্তা পেয়ে এবার যাত্রা করেছেন আমার রাধারানী সখী বেষ্টিত হয়ে। যেই না যাত্রা করেছে মা, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? কে আছে নাকি ঘরে ননদিনী আছে? সব ননদিনী ভালো হয়, খারাপ হয় তা নয়। আচ্ছা মায়েরাই বলুন দেখি, ননদিনী কি শুধু ওই কুটিলা শুধু কি বৃন্দাবনেই পাওয়া যায়? শুধু কি বৃন্দাবনেই আছে কুটিলা? সব জায়গায় পাওয়া যায় এখন। দেখবেন কুটিল মতি যায়, কারোর ভালো সহ্য হবে না তা। এখন কুটিলা ননদিনী সে যেই না দেখেছে বউ মাথায় করে ডালা সাজিয়ে যাত্রা করছে, সামনে গিয়ে দুবাহু প্রসার করে দাঁড়িয়েছে। এই বউ, কি ব্যাপার? ভর দুপুরে সেজে গুজে দাদার কুলে কালি দিতে বেরিয়েছিস নাকি? হ্যাঁ, যাচ্ছিস কোথায়? তখন কুটিলা কহে কুটিলে রাখালে দে মন সপিলে কুটিলা কহে কুটিলে রাখালে কি প্রাণ সপিলে তোর চিরকাল কলঙ্ক গেল ওহ না অলকা ভেল চিরকাল তোর কলঙ্ক গেল না রাধেল সবাই কলম কিনি বলে সবাই কলম কিনি বলে সবাই কিনি বলে চিরকাল কলঙ্ক গেল ওহ না রাধেল চিরকাল তোর রাধিল চিরকাল তোর রাধিল চিরকাল তোর কলঙ্ক গেল হ্যাঁ রে, ছি 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 ছি, ঘরের বউ চলেছিস ওই রাখালের কাছে? হ্যাঁ, লাজ লজ্জার মাথা খেয়েছিস? কিরে বউ বল, যাচ্ছিস কোথায়? কেলে ছোড়ার কাছে? এত কথা বলছি শুনতে পাচ্ছিস না? রাধারানী কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে মা। সে প্রতিজ্ঞা করেই নিয়েছে, আর আমি থাকবো না এখানে, আমি আমার বধূর কাছে চলে যাব। যে দেশে আমার বধূ আছে আমি সেইখানে যাব। আহা, আর এদিকে কুটিলা কোনো কথাই শুনছে না, পথের সামনে দাঁড়িয়ে বলছে, বল কোথায় যাচ্ছিস? কিরে উত্তর দিয়ে কথা বলছিস না কেন? দেখবেন মা, কেউ যদি বারবার একটা কথা বলতেই থাকে, আপনি যদি তার কোনো উত্তর না করেন, সে কিন্তু আরো বেশি রেগে যাবে, তাই না? এখন রাধারানী চুপচাপ আছে আর কুটিলা বলেই যাচ্ছে, দেখছে বউ তো তার কোনো উত্তর করছে না, সে আরো রেগে যাচ্ছে। কি ব্যাপার? আমি কথা বলছি শুনতে পাচ্ছিস না? অসতী কলঙ্কিনী, নিজের স্বামী ছেড়ে পরপতি ভজনা করিস? ছি 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 ছি। হ্যাঁ রে শোন, তোকে একটা কথা বলি, এইখানে দাঁড়িয়ে থাকবি, তুই এইখানে দাঁড়িয়ে থাকবি। আমি চললাম দাদার কাছে, দাদাকে ডেকে আনবো, তারপরে তুই এখান থেকে যাবি। শ্রীমতী রাধারানী বললেন, তাই হবে ননদিনী, তুমি যাও, তুমি যাও, আমি এইখানে দাঁড়িয়ে রইলাম। যেই না ননদিনী চলে গেল, রাধারানী কিন্তু দাঁড়িয়ে আছে বাবা। আর এদিকে যাচ্ছে কোথায়? আয়ানের কাছে দাদাকে ডাকতে। এদিকে আয়ান সে মায়ের পূজা নিয়ে ব্যস্ত, সুন্দর করে মায়ের সম্মুখে ফুল চন্দন সাজিয়ে নৈবেদ্য সাজিয়ে সুন্দর করে মায়ের পূজা করছে। পূজা করছে, আসুন এখানে যখন মা আছেন আমরা একটা মায়ের গান শুনে নিই। হ্যাঁ, এবার পূজা করছে, আর কি বলছে ভক্ত? আয়ান বলছে মাকে, মা তা পুজো করছে, আর এদিকে কুটিলা আসছে, আর আয়ান গাইছে মার দিকে তাকিয়ে, মা মারে
মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? বাবা মায়ের কালী রূপ দর্শন করে বলছে, ও মা তো চোখের কাজল সারা গায়ে কে মাখালো? অপূর্ব কালো রূপ দর্শন করে জিজ্ঞাসা করছে, বল না মা। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? আবার সাজিয়ে দিলে শ্মশান চিতা, সাজিয়ে দিলে শ্মশান চিতা। অগ সাজিয়ে দিলে, দেখবেন মা যেখানে শ্মশান থাকে সেইখানে মায়ের মূর্তি থাকে। কি কালো মূর্তি থাকে? তো কালী রূপের মূর্তি থাকে না? হ্যাঁ, তাই বলছে মা এত সুন্দর করে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে তো কি কালী মূর্তি ধারণ করালো কে? আর সামনে শ্মশানের চিতা সাজালো কে? সাজিয়ে দিলে শ্মশান চিতা, ভস্ম দিলে কে? মা মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? ও মা হার মালা কোথায় পেলি? ও গো মা আমার মা, হার মালা কোথায় পেলি? ও গো মা, 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 মা গো। ও গো মা, মা গো। হার মালা কোথায় পেলি? ওই যোগিনী সেজেলি, আহা গৌরী মন্ত্রী বলে না মা গৌরী নামটি বল না মা গো। মা তোর হরে নীলকে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা বল না মা কালী সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না। কালী সেজে কালো মেঘ রূপ যেন তার ধরে না। জন্ম জন্ম দেখি তরে চোখের পলক পড়ে না। মাগো চোখের পলক পড়ে না। দেখে যারে পায়ের সভা, দেখ দেখ